নিতাই জয় পঞ্চায় জয় পঞ্চাশত জয় প্রভু প্রভুপাদ প্রভুপাদ জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব জয় জয় সকলে প্রণাম করুন। হরি বল।
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল জয় বলদেব রাহুল নন্দন জয় বলদেব জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় মাতা সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় মাতা সুভদ্রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় জগন্নাথ বালুদেব মাতা সুভদ্রা সুদর্শন জয় জয় জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা
দাসন জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় পঞ্চতত্ত্ব জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই জয় পঞ্চতত্ত্ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ জয় জগন্নাথ যশোদানন্দন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যশোদানন্দন দক্ষিণ নিতাই ধামে গদাধর দক্ষিণ নিতাই বসে জয় জয় গুরুদেব আমি তারিণী 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 জয় গর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল
মাটিতে মাথা দিয়ে ভগবানের জয় দিবেন, আপনাদের জয় হবে। জয় বিষ্ণুপাদ অষ্টতর সদস্যমত কৃষ্ণ কৃপা সমর্পি কৃষ্ণ নামার্থ পুচামিত জয় পিতা স্বামী গুরু মহারাজ কি জয় বিষ্ণুপাদ অষ্টতর সদস্যমত কৃষ্ণ কৃপা সমর্পি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তানন্দ স্বামী শিল প্রভুপাদ কি ইস্কন গুরুবর্গ কি গুরু পরম্পরা করি গৌরবন মাঝে গোদ্রমে দিয়াছ আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসে, আজ্ঞা দিলাম রে এই বোঝে বসি হরি নাম কর গান। আজ্ঞা দিলাম রে এই বোঝে বসি হরি নাম করো গুরুদেব বড় কৃপা করে গুরুবন মাঝে গোদমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করে গৌরবন মাঝে ভদ্রমে দিয়াছ দয়া করি চিত্তে স্থির হবে সকলে সহিবে একান্ত জীব হরি। চিত্ত স্থির হবে গুরুদেব চিত্ত স্থির হবে সকলে সহিব একান্ত ভজিব হরি। আমার চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে হরিব হরি। গুরুদেব বড় কৃপা করে গুরুবন মাঝে গোধমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করে গৌরবন মাঝে ভদ্রমে দিয়াছ শৈশব জৈবান যার সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। সব যৌবনে জর সুখ সঙ্গে অভ্যত হইল মন্দ। নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। আমার নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। বার্ধক্য এখনো পঞ্চরবে হত কেমনে ভজিব বল। বার্ধক্য এখনো পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। আমার বাধ্য জীব বল করিয়াছি সুবিহ আর কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহার। গুরুবন মাঝে গোধমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা স্থির হবে গুরুদেব চিত্ত স্থির হবে সকলে সহিব একান্ত ভজিব হরি। আমার চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে হরিব হরি। গুরুদেব বড় কৃপা করে গুরুবন মাঝে গোধমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করে গৌরবন মাঝে ভদ্রমে দিয়াছ শৈশব জৈবান যার সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। সব যৌবনে জর সুখ সঙ্গে অভ্যত হই
নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। আমার নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। বার্ধক্য এখনো পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। বার্ধক্য এখনো পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। আমার বাধ্য জীব বল করিয়াছি সুবিহ। আর কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবিহার। গর্বন মাঝে গরমে দিয়াছ গুরুদেব বড় কৃপা মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আর অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আর অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আর সত্যের সত্য করে মানি অসত্যের সত্য করি মানিতে। অসত্যের সত্য করি মানি। নিতায়ে করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে ভোগে রাধা কৃষ্ণ পাবে। আর নিতায়ে করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা হবে ভোগে রাধা কৃষ্ণ পাবে। ধর্মিতায়ে চরণ মধুখানি হরিতায়ের চরণে জানিবে। হরিতায়ের চরণে জানে। চরণ তারা করুণা চরণ চরণ করুণা চরণ তারা করুণা চরণ চরণ করুণা। আমি ভজন সাধন জানি না গো চরণ তারা করুণা আমি ভজন সাধন জানি না গো চরণ চরণ করুণা। আমি ভজন সাধন জানি না গো চরণ তারা করুণা নিতায়ের চরণ সত্য তাহারো সে গপনিত। নিতাইয়ের চরণ সত্য তাহারো সে গপনিত। আর নিতায়ের চরণ সত্য তাহারো সে গপনিত। নিতাইয়ের চরণ সত্য রাধা কৃষ্ণ গতি দেবানে রাধা রাধা কৃষ্ণ গতি রাধা কৃষ্ণ গতি
রাধা কৃষ্ণ গতি হরি তোমারও চরণ ধরি দিয়া পদ ছায়া সদরে আমারে তোমারও চরণ ধরি তোমারও চরণ ধরি হে বৈষ্ণব ঠাকুর দয়ালু ঠাকুর দাসে করুণা করি হে বৈষ্ণব
রাধা কৃষ্ণ পাইতে না নিতাই দিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না আর ব্রিজ করি ধরনি কায়ের ধীর করে ধরনি তায়ে পায়ো হে ধীর করে ধরনি তায়ে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরে নিতাই কোটি চন্দ্র খুশি কালো ও নিতাই পদ অমল কোটি চন্দ্র খুশি কালো নিতাই পদে কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদে কমল কোটি চন্দ্র সুশীতল ওহে ছায়াতে যাব তেজুরা আয় যে ছায়াতে যাব তেজু রায়তে যে ছায়াতে যাব তজুরা যে ছায়াতে যাব তেজুরা আয় যে ছায়াতে যাব তেজু রায়তে যে ছায়াতে যাব তজুরা জগৎ জন জুড়াইছে সাগর জন জুড়াইছে জগৎ জন জুড়াইছে সাগর জন জুড়াইছে আমার নিতায়ে কমল ছায়ায় জগৎ জন জুড়াইছে নিতায়ের পদে ছায়ায় জগৎ জন জুড়াইছে নিতায়ে কমল ছায়ায় জগৎ জন জুড়াইছে নিতায়ের পদে ছায়ায় জগৎ জন জুড়াইছে নিতায়ে পদে ছায়ায় জগৎ জন জুড়াইছে নিতায়ে পদে ছায়ায় জুড়াইছে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
पुरुषोत्तम भगवान की जय। जय जुगल अष्टकाम की जय। श्री जुग गोस्वामी प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल। তো যারা দীপ দেখাননি সবাই দীপ দেখাবেন, কেউ যাতে বাদ না পড়ে। আর আমরা এখন ভগবানের কথা শ্রবণ করব সমর্পিত শ্রীনিবাস প্রভুর শ্রীমুখ থেকে। তো প্রভুকে বসাসনে বসার জন্য অনুরোধ করছি। তো প্রভুর উদ্দেশ্যে সবাই তিনবার হরি বল, সবাই বলেন হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ।
বল। তো আমরা সকলে একসাথে দুই হাত জোড় করে মঙ্গলাচরণ করার প্রয়াস করব। যারা भगवान की जय, भगवान पुरुषोत्तम की जगत गुरु श्री प्रभुपाद की जय, गौरव प्रेमानंद। তাই বল এই ভাগবত কথা বলার পূর্বে আমি আমার পরম আরাধ্য গুরুদেব শ্রীমৎ জয়প্রতাকার সঙ্গে রতন চরণের শতকোটি প্রণাম জানিয়ে তার হাজির কৃপা প্রার্থনা করি। সদস্য প্রভুপাদের রতন চরণের শতকোটি প্রণাম দণ্ডবোধ জানিয়ে তার অহেতুক কৃপা প্রার্থনা করি। সেই সঙ্গে এখানে উপস্থিত আমার পথপ্রদর্শক গুরু মধুরেশ নিত্যান্ত প্রভুর শ্রীচরণে শতকোটি প্রণাম দণ্ডবোধ জানিয়ে তার অহেতুক কৃপা প্রার্থনা করি। সেই সঙ্গে এখানে উপস্থিত সকল প্রভুমাদের চরণে আমার প্রণাম দণ্ডবোধ জানিয়ে সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি, যাতে কিছু ভগবানের কথা বলার প্রয়াস করতে পারি। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই বাড়ির সকল সদস্যকে, যিনারা তাদের মাতৃদেবীর বাৎসরিক উপলক্ষে আজকে এই পুরুষোত্তম পবিত্র মাসে পবিত্র দিনে এই গৃহে সাধুসঙ্গে হরিনাম শ্রবণ কীর্তনের আয়োজন করেছেন। তার জন্য আমরা সকলে প্রভুর মায়ের উদ্দেশ্যে, ভগবানের শ্রীচরণে প্রভুর সেই সঙ্গে পিতার উদ্দেশ্যে আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করি। জয় জয় ভগবান পুরুষোত্তম কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, গৌরব প্রেমানন্দ। হরি হরি বল। তো যেহেতু পুরুষোত্তম মাস সে কর্ম করছে, তার জন্য আচার্য বর্গ সিদ্ধান্ত দিচ্ছেন তার মা আজকে পরম আনন্দে রয়েছে। শাস্ত্রে বর্ণনা রয়েছে, দেবগণ পিতৃগণ পাই তারা মহাসুখ, সাধু সাধু বলে অনক্ষণ। সন্তানরা বা পরিবারের লোকজন কেমন আচরণ করলে যারা আমাদের পূর্বপুরুষ দেহ রেখেছেন তারা আমাদেরকে মানে আমাদের আচরণ দেখে সাধু সাধু বলবে। দেবতারা বলবে সাধু সাধু। কি আচরণ দেখলে? বলছে যুগল ভজয় যাবে। যারা রাধা মাধবের পৃথিবীর উদ্দেশ্যে অনুষ্ঠান করবেন, তাকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা তাদের উদ্দেশ্যে অর্পণ করবেন, তারা সেই জগৎ থেকে সাধু সাধু বলবে যে হ্যাঁ, আমি এমন সন্তান রেখে এসেছি, এমন পুত্রবধূ রেখে এসেছি যে আমি মরে যাওয়ার পরও তারা আমার কথা ভাবছেন, আমাদেরকে উদ্ধারের কথা ভাবছেন। সেই জন্য সেই জগৎ থেকে তারা সাধু সাধু বলছেন। কারণ সাধু ব্যক্তি না হলে, সাধু মানে এই নয় যে তিলক কেটে গলায় মানাচ্ছে, এই না। আজকে মনোভাবটা দেখুন যে পুরুষোত্তম মাসে তার পিতা মাতার উদ্দেশ্যে ভক্তদেরকে ডেকেছে, হরিনাম করাচ্ছেন, পিতা মাতার উদ্দেশ্যে, কৃষ্ণের পৃথিবীর উদ্দেশ্যে কর্ম করছেন। সেই জন্য তারা সেই জগৎ বলছেন না সাধু সাধু। আমি এমন সন্তান রেখেছি, পরিবারের লোকজন দেখেছি যে আমি মরে যাওয়ার পরও আমাদের কথা ভাবছে। কিন্তু যে সকল সন্তানরা পিতা মাতার উদ্দেশ্যে এরকম কর্ম করবেন না, তার পিতা মাতা কি করবে? আপনি ধরুন জীবিত অবস্থায় পিতা মাতাকে খেতে দিচ্ছেন না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, পিতা মাতা ভালোবাসবে? ভালো আশীর্বাদ দিবে? প্রধান্বিত হয়ে যাবে, গালি দিবে। সেই রকম যে সকল সন্তানরা তার পিতা মাতার উদ্দেশ্যে, কৃষ্ণের পৃথিবীর উদ্দেশ্যে কর্ম করছেন না, তারা পর থেকে গালি দিচ্ছেন যে এমন কুলাঙ্গারকে রেখে এসেছি যে আমাদের কথা তারা ভাবছেন না, আমাদের উদ্ধারের কথা ভাবছেন না। সেই জন্য কেমন ভাবে কর্ম করলে পিতা মাতা উদ্ধার পাবে,
এখানে ভগবান ভগবত গীতাতে সুন্দরভাবে বলছে। আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। সমস্ত পুরুষদের মধ্যে উত্তম কে? না ভগবান কৃষ্ণচন্দ্র। তো তিনি সুন্দরভাবে একটা শ্লোক বলছেন। আমাদের যদি আজকে মৃত্যুবার্ষিকী দিবস, সেই জন্য আমরা এই শ্লোকটি সকলে বলার প্রয়াস করব। তো আপনারা একটু সামনে আসুন, সামনে বসুন, বসুন। তো ভগবান এই পুরুষোত্তম অধ্যায়ে 7 নম্বর শ্লোককে সুন্দরভাবে বর্ণনা করছেন। আমরা সেই শ্লোকটি আগে বলবো, তারপরে কথা শ্রবণ করবো। সবাই বলুন, মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি করিষ্যতি মমৈ বংশ জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি করিষ্যতি। সবাই বলুন, মম আমার, এবং অবশ্যই অংশ বিভিন্ন অংশ জীবলোকে জড় জগতে জীবভূত বদ্ধ জীব সনাতন নিত্য মন মন সহ ষষ্ঠানি 6 ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গুলিকে প্রকৃতি জড় প্রকৃতিতে স্থানে স্থিত কর্ষতি কঠোর সংগ্রাম করছে। ধন্যবাদে ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছে শুনবো। এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তো ভগবান এই শ্লোকে কি বলছেন? যে মমৈ জীবভূত সনাতন, এই যে জড় জগতের জীব আমরা কে? না ভগবান বলছেন মমৈ
পাশরিয়া। তাহলে আমরা এই জড় জগতের এই শ্লোকের এই অর্থটা কি বুঝতে পারছি? ভগবান হচ্ছে মমই বংশ জীবলোক জীবভূত সনাতন, মানে আমরা ভগবানের বংশ লোক, ভগবানের অংশ। তার মানে কি? আমরা জীবাত্মা। আমি দেহ নয়, আমি কি? আত্মা। তো সেই আত্মা আমাদের কি করা উচিত? আমরা যেহেতু সকলে ভগবানের বংশের লোক, সকলে ভগবানের সন্তান, তা আমাদের কি করা উচিত? না, ভগবানের সেবা করা উচিত। কিন্তু দেখুন, যেহেতু আমরা মন সহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে এই জড় জগতে পড়ে গেছি, সেই জন্য হচ্ছে জীবভূতা, মানে আমরা সকলে ভূত হয়ে গেছি। ভূত, ভূত কাকে বলে? ছোটবেলায় শুনতাম যে যখন অন্ধকার রাস্তাতে রাত্রিবেলা যাওয়া হতো, বলে ভয় লাগলে কি করে? রাম রাম করে বা হরে কৃষ্ণ বলে। কেন বলে? ভয়টা কাকে দেখে? আমাদের চোর ডাকাতকে দেখে ভয় ছিল না, কাকে দেখে? ভূতকে দেখে। তো ভূত দেখলে কি করে? না, বলা হয় যে প্রভু এক মনে জপ করুন। কি করি আমরা? না না, আমরা জপ করতে পারবো না। একাদশী করুন। না, আমাদের সময় নাই বাবা। তার মানে কি? আমরা হরিনাম শুনলে, জপের কথা শুনলে আমরা কি করছি? দূরে পালাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আমরা হরিনাম করতে চাই না, ভগবানের নাম করতে চাই না, একাদশী ব্রত করতে চাই না। তো আমরা আসলে সবাই কৃষ্ণ নাম শুনলে, কৃষ্ণের কথা শুনলে, এখন কিন্তু ডিজে বাজিয়ে হিন্দি গান হয়, কোন অর্কেস্ট্রা আছে, লোকারণ্য হয়ে যাবে। কিন্তু হরিনামের কাছে কয়জন যায়? হরিনামের কাছে আসতে চাই না। তো ভগবান যে শ্লোকের মধ্যে বলছেন, আসলে আমরা এই জড় জগতে পড়ে যাওয়ায় মন সহ 6টি ইন্দ্রিয়ের মাধ্যমে এই জড় জগৎকে ভোগ করতে করতে আমরা সবাই ভূত হয়ে গেছি। তো যেহেতু আজকে মৃত্যুবার্ষিকী, সেই শাস্ত্রে বর্ণনা রয়েছে গরুড় পুরাণে, যে আজকে এই শ্লোকটি কেন বললাম, যেহেতু প্রভুর মায়ের মৃত্যুবার্ষিকী দিবস। কোনো যখন সে গরুড় পুরাণে বর্ণনা রয়েছে, কোন ব্যক্তি যখন মারা যান, এই যে আজকে প্রভুরা যে মায়ের উদ্দেশ্যে মৃত্যুবার্ষিকী পালনা করছে, এটা আমাদের শাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ গরুড় পুরাণে বর্ণনা রয়েছে। যে একটা সন্তান হিসাবে আমাদের বর্তমানে ইংরেজি বলছে, ছেলেকে কি বলছে? সন। তো সন না, শাস্ত্রে বলছে পুত্র। পুত্র, পুত্র মানে কি? পুত নামক নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করবে। সেই জন্য পুত্র। আজকে আমরা সন্তান কেন নিচ্ছি? আমাদের সন্তানের কি প্রয়োজন? যাতে আমাকে এই নরক থেকে, এই জড় জগৎ থেকে উদ্ধার করতে পারেন, সেই জন্য আমার পুত্র বা কন্যা দরকার। শুধু পুত্র না, কন্যা হলো পিতা মাতাকে উদ্ধার করতে পারে। তো বর্ণনা রয়েছে, বাচ্চাকে আটকে পড়ে বোকা কাল আটকে যায়। তো সেরকম সেই ভয়ঙ্কর রাস্তাতে যমদূতদের কোনো কিছু হয় না, কিন্তু যে ব্যক্তিকে নিয়ে যাচ্ছে সে ভয়ঙ্কর দুর্দশা। তখন তিনি কান্না করছেন যে আমি এমন পরিবার, আমি এমন সন্তান রেখে গেলাম যে মৃত্যুর পর আমার কথা ভাবলো না, তার জন্য আমার কি যাতনা, কি যাতনা। তিনি কান্না করছেন। এইভাবে কোথায় নিয়ে গেল না, পিতৃলোক বলে একটি জায়গা রয়েছে, এটা যমরাজের হচ্ছে অফিস ঘর। যমরাজের অফিস ঘর, সেখানে যাদেরকে সেই নরকে যায় তাদের বিচার হয়। তো বিচার কতদিন ধরে হয়? কবে তার বিচার হবে? যেদিনকে নিয়ে গেল সেদিনকে বলছে না। দেখা গেল 10 বছর ধরে বিচারই হলো না, মানে ওয়েটিং এ রয়েছে। তার আগে অনেক আছে, তার বিচার হবে। যেমন আমাদের সাধারণত দেখতে পান না, যে কোনো ব্যক্তি যখন এই জড় জগতে কোনো অন্যায় করে, পুলিশে নিয়ে গিয়ে হাজতে রাখে। হাজতে হয়তো 10 বছর কেস চলতে চলতে, তারপর 10 বছর পরে তার সাজা হচ্ছে আবার 12 বছর 16 বছর। তো এইরকম যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল, দেখা গেল 10 বছর ধরে তার কোনো যমরাজ বিচার করলো না। সে কি করে খাবে, কি করে থাকবে, কি খাবে, কি থাকবে? তো যমরাজ মানে কি? সেই কারাগার মানে কি? তাকে জামাইয়াত করবে, বিভিন্ন ভাবে যাতনা দেওয়া হয়। কিন্তু শাস্ত্রে বর্ণনা রয়েছে, যদি এই বাৎসরিক অনুষ্ঠানে তার পুত্র বা পরিবারের লোকজন বা বংশের কেউ যদি তার উদ্দেশ্যে, কৃষ্ণের বিধিবিধানের উদ্দেশ্যে ভোগ লাগবে, সেই প্রসাদটা তার উদ্দেশ্যে অর্পণ করে খেতে পাবেন, 1 বছর খাবার পাবেন। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব বলুন তো?
এটা হতে পারে, এটা আমার মনে হতে পারে যে এমন গাঁজাখড়ি গল্প, হ্যাঁ, যে ভক্তরা এসে আমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে। তো একদিন প্রসাদ দিলে এক বছর কি করে প্রসাদ পেতে পারে? তো ধরুন আপনার ছেলে বাইরে চাকরি করে, তাহলে আর আপনি বৃদ্ধ মানুষ, বাড়িতে কোনো ইনকাম নেই, তা আপনার ছেলে যদি ওইখান থেকে আজকে টাকা পাঠিয়ে দিল ফোন পেতে, আসে না? যেগুলো সারা বছরে যা আপনার খরচ হবে একদিনও পাঠিয়ে দিল, সেটা সম্ভব না? সম্ভব নয়, হ্যাঁ সম্ভব। তো এইটাও ভগবানের শাস্ত্রের যে কথা, ভগবান যে কথা, সেটা তাহলে সম্ভব না? সম্ভব না। সেই গৃহে রেখে দেন। বা এটাও ভাবতে পারেন যে সেই যমদূতগণ তাকে সেইখান থেকে নরক দর্শন করে দেবে, যে কত ভয়ঙ্কর নরক যন্ত্রণা, কতটা ভয়ঙ্কর তুমি দেখো। দেখার পরে কি হলো? তাকে সেই গৃহে রেখে দিল। কাকে? সেই ভূত মানে প্রেতাত্মা, জড় শরীরবিহীন দেহ। এবার কি হলো? সেইখানে অবলম্বন করছে কিনা। তো এইভাবে যখন সেই ব্যক্তিকে ঘাড়ে করে নিয়ে শ্মশানে যাচ্ছে, কান্না করছেন মৃতদেহকে, এই দেহটিকে ঘাড়ে করে নিয়ে যায় না, কান্না করছেন। তো সেই ব্যক্তিটি, সেই আত্মাটি তখন সেই খাঁচার উপরে চেপে থাকে, বলছে তোমরা কোথায় যাচ্ছ? তার কথা কেউ শুনতে পায় না। তিনি সবার, সেই আত্মাটি সবার কথা শুনতে পাচ্ছে, কিন্তু ওর কথা কেউ শুনতে পায় না। তো সবাই কান্না করতে করতে শ্মশানে যাচ্ছে। শ্মশান থেকে সেই দেহটি, জড়দেহটি দাহ করে পরিবারের লোকজনের কথাবার্তা, যে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে কত বড় মাছের মুড়ো হবে না কি হবে, সেগুলো সব শুনছেন। যে তার কথা কেউ ভাবছে কিনা। আমরা জড়জগৎ থেকে কেউ যখন মারা যায় কার কথা ভাবি? বলো, কার কথা ভাবি? সবাই আত্মীয় স্বজনের কথা ভাবি, খাওয়া দাওয়ার কথা ভাবি। এই বাবার সাথে ভালো খাবার না করে লোকে কি বলবে? আমাদের সমাজে একটা নাম আছে, হ্যাঁ। তো কি হবে না, লাল দিঘির পুকুর থেকে বড় বড় মাছ নিয়ে আসতে হবে, হ্যাঁ। বাস্তব ঘটনা এগুলো ঘটেছে, আমরা দেখতে পাই। তো সেখানে কিন্তু না ঔরঙ্গাবাদে দেখিয়ে দেবো যে আমার বাবার মতন, আমার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান খাওয়াতে পারে। আর সেই ব্যক্তি তখন কান্না করছেন যে হায় রে পোড়া কপাল, আমি এমন পরিবার, এমন সন্তানকে রেখে গেছি যে আমার কথা কেউ ভাবছে না, এখন আত্মীয় স্বজনের কথা ভাবছে। এইভাবে যমরাজ কিন্তু যমদূতগণ তাকে ছেড়ে দিয়েছেন, দেখো আমার পরে দোষ দিও না, তোমার পরিবারের লোক যদি তোমার শ্রাদ্ধ অনুষ্ঠান হয় তবেই কিন্তু তুমি যম যাতনা থেকে রেহাই পাবে, না হলে তোমাকে তো আমি সেই নরক দর্শন করিয়ে দিলাম। তখন এইভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যেমন 10 দিন বা 13 দিনের মধ্যে বলছে, 13 দিনের মধ্যে যদি তার শ্রাদ্ধ অনুষ্ঠান কৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে, আর যদি জাগতিক ইন্দ্রিয়তৃপ্তি মানে নিজেদের ইন্দ্রিয়তৃপ্তির জন্য সেই শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, যমদূতগণ তাকে ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে গিয়ে কেমন ভাবে ধরে নিয়ে যাবে? সেই নরকের বর্ণনা দেওয়া আছে। সেই নরক যাওয়ার রাস্তাটা এত ভয়ঙ্কর, বড় বড় কাঁটা থাকবে, খোঁজ থাকবে, সেই জঙ্গল, সেই রাস্তা দিয়ে তাকে হেঁটে যেতে হবে। তো হেঁটে যেতে মানে সেই যমদূতগণকে কষ্ট পাবে? যমদূত কষ্ট পাবে না, সেই ব্যক্তির কষ্ট। সেই সেই কাঁটার উপর দিয়ে, খোঁচের উপর দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। যেমন